এইচএসসিতে চতুর্থ বিষয় বা অপশনাল সাবজেক্ট নিয়ে আমরা অনেকেই খুব রিল্যাক্স থাকি, তাই না? ভাবি যে এটা না পড়লে চলবে। কিন্তু আপনি কি জানেন যে আপনার পাস ফেল বা কাঙ্ক্ষিত যে আমরা এ প্লাস টার্গেট করি বা গোল্ডেন এ প্লাস কিংবা আপনার পছন্দের ভার্সিটিতে চান্স পাওয়ার যেই বিষয়টা, এটা অনেকটা চতুর্থ বিষয়ের উপরেই নির্ভর করে। চতুর্থ বিষয়ের কারণেই আপনার হয়তো এই পথ সহজ হয়ে যেতে পারে বা এটাই আপনার সবচেয়ে বড় পথের বাধা হয়ে দাঁড়াইতে পারে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। ছোটো ভাই বোনেরা, তোমরা যারা এইচএসসি দিচ্ছ, এই একটা কনফিউশন তোমাদের পড়াশোনার মনোযোগ নষ্ট করার জন্য যথেষ্ট যে ভাই ফোর্থ সাবজেক্টটা কী হবে, ফোর্থ সাবজেক্ট তো কী প্রভাব ফেলে, এই বিষয়টা নিয়ে আর কি। তো আজ আমি একজন বড় ভাই হিসাবে তোমাদের এই সকল কনফিউশন দূর করার চেষ্টা করব, দেখাবো কীভাবে চতুর্থ বিষয় ব্যবহার করে তোমরা তোমাদের রেজাল্ট আরও বেশি মজবুত করতে পারো, আর এর প্রভাবটা আমাদের অ্যাডমিশনে কতটুকু পড়ে। আর হ্যাঁ, তোমাদের জন্য একটা স্পেশাল বিষয় আছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল বুয়েট সহ যত প্রতিষ্ঠান আছে যেখানে আমরা অ্যাডমিশন দিয়ে থাকি, তো প্রত্যেকটার জিপিএ ক্যালকুলেশন, সিট সংখ্যা এবং তোমাদের মনে অনেক অনেক প্রশ্ন থাকে। তো সেগুলো নিয়ে আমি নতুন করে প্রত্যেকটা ভার্সিটির আলাদা আলাদা ভিডিও বানিয়ে নতুন একটা প্লে লিস্ট তৈরি করার চিন্তা করছি। তো আপনারা বিষয়টা চান কি না, এই বিষয়ে আপনাদের কমেন্টে মতামত জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে নতুন যে আমরা প্লে লিস্টটা তৈরি করতেছি এটি দেখার মাধ্যমে আপনারা আপনাদের অ্যাডমিশন জার্নিতে অ্যাডমিশন জানার মাধ্যমে আপনারা অনেকটা এগিয়ে থাকবেন। তো আমরা আজকের মূল আলোচনায় ঢুকি। সেটা হচ্ছে, প্রথমে আমরা দেখবো হচ্ছে এইচএসসিতে কীভাবে প্রভাব ফেলে আমাদের এই ফোর্থ সাবজেক্টটা। তো আমরা যারা সায়েন্সে আছি, আমাদের ফোর্থ সাবজেক্ট সাধারণত বায়োলজি আর হায়ার ম্যাথওয়ারি অপশন আছে, এই দুটি আমরা যে কোনো একটা ফোর্থ সাবজেক্ট নিই। তো আমরা অবশ্য গ্রেডের বিষয়ে অবশ্য সবাই জানি যে আমরা এ প্লাস অর্থাৎ গ্রেড 0.5 হচ্ছে 80 থেকে 100, এ হচ্ছে 70 থেকে 79, এটা হচ্ছে 4 গ্রেড, এ মাইনাস হচ্ছে 3.5 60 থেকে 69, বি হচ্ছে 50 থেকে 59, 3 পয়েন্ট, সি হচ্ছে 40 থেকে 49 2 পয়েন্ট, ডি হচ্ছে 33 থেকে 39 1 পয়েন্ট, আর এই তো 32-এর নিচে। এগুলো আমরা আশা করি জানি। তো যেটা মূল কথা, আমি একটা নম্বরপত্র আমার সাথে নিয়ে নিই যাতে আপনাদের বোঝার সুবিধা হয় আর কি। তো এই যে এখানে আপনারা একটা নম্বরপত্র দেখতে পাচ্ছেন, আশা করি দেখা যাচ্ছে। তো এখানে আমাদের মোট সাবজেক্ট আছে হচ্ছে 6টা। হ্যাঁ, ফোর্থ সাবজেক্ট আমরা প্রধান সাবজেক্টে ধরবো না। এই যে হচ্ছে আমাদের 6টা সাবজেক্ট আছে এখানে: বাংলা, ইংরেজি, আইসিটি, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি। এবং আমাদের ফোর্থ সাবজেক্ট একটা থাকে, যেমন এর হচ্ছে ফোর্থ সাবজেক্ট হায়ার ম্যাথ আছে। তো আপনার এখানে বায়োলজি থাকতে পারে, এখানে হায়ার ম্যাথ থাকতে পারে। তো এটা মূল বিষয় না। মূল বিষয় হচ্ছে যে এই ফোর্থ সাবজেক্টটা আমাদের এইচএসসি জিপিএতে কীভাবে হেল্প করে আর কি। তো এইখানে দেখেন, এর প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু জিপিএ 5 আছে, শুধু ইংরেজিতে 3 অর্থাৎ বি পাইছে। তো এখানে দেখেন সে হায়ার ম্যাথও জিপিএ 5 আছে, এ প্লাস। তো এই ফোর্থ সাবজেক্ট হায়ার ম্যাথ বা বায়োলজি যাই হোক, এই ফোর্থ সাবজেক্টে আপনি যত পয়েন্ট পাবেন তার থেকে 2 মাইনাস হবে। বুঝলেন বিষয়টা? আপনি ফোর্থ সাবজেক্টে 5 পান, 4 পান, 3 পান, যাই পান তার থেকে 2 মাইনাস হবে। যদি 2 এর কম পান সেটা হিসেবে ধরা হবে না। 2 এর কম পাইলে তো 1 অথবা 1 এর কম ফেল হইলে সেটা আপনার মূল ফেল হবে না। ওইটা আপনার ফোর্থ সাবজেক্টের কোনো হিসেবই আসবে না, হিসেব বাদ হয়ে যাবে। তো এখানে আপনি 2 এর উপরে যাই পাবেন সেটা আপনাকে হেল্প করবে। ধরেন আপনি 3 পাইলেন, তাহলে আপনার 1 বেশি আছে, হ্যাঁ 1 বেশি আছে। আর যদি 4 পান তাহলে 2 বেশি আছে, 5 পেলে 3 বেশি আছে। এখানে এই যে মার্কশিটটা নিয়েছি, এটা হচ্ছে 5 পাইছে, তার মানে 2 মাইনাস করার পর 3 থাকে। এখানে অ্যাবভ 2 দেওয়া এবং 3 এখানে আছে। অর্থাৎ এই 3 আমাদের হেল্প করতে পারবে আরকি। তো এই 3 টা কিভাবে হেল্প করে সেটা দেখেন, যে এইখানে আমি প্রত্যেকটা সাবজেক্টে স্পেসিফিক কত পয়েন্ট করে পাইছি। এখানে আমার মোট হচ্ছে 6টা সাবজেক্ট। যদি আমি 6টা সাবজেক্টে জিপিএ পাস করে পাই তাহলে 5 6 30 আসবে। এখন আমার জিপিএ 5 পাইতে এই 6টা সাবজেক্টে মোট 30 জিপিএ লাগবে, সব মিলিয়ে 30। এখন সব মিলিয়ে যোগ করার পর 30, এখন এই 30 থেকে যত কম থাকবে, ধরেন আপনি সব মিলিয়ে 27 হলো আপনার। এই 3 ওইখানে যুক্ত হয়ে আপনার 30 হয়ে মোট জিপিএ 5 এনে দিবে আপনাকে। তো 3 এর কম হইলে হবে না। কারণ এটা তো আপনাকে সর্বোচ্চ পরিমাণ, আপনি যতই পান, সর্বোচ্চ তো জিপিএ। সর্বোচ্চ পেলে আপনাকে সর্বোচ্চ 3 টানতে পারবে। অর্থাৎ আপনি এই 6টা সাবজেক্টে সব মিলিয়ে যদি আপনি জিপিএ 27 পান, সেক্ষেত্রে আপনার এখান থেকে 3 যোগ হয়ে আপনাকে ফুল জিপিএ এনে দিতে পারে। এরপরে আপনার যদি এখানে আপনি 28 পান, তাহলে 3 এখান থেকে 2 লাগলো আর 1 লাগলো না, ওতে সমস্যা নেই। তো 27 এর উপরে আপনি যাই পান এখান থেকে আপনার নিয়ে নিবে। এরপর আপনি ধরেন যে এখানে আপনার ধরেন 28 পাইছেন, হ্যাঁ? 28 পেলেন, তাহলে আমার প্রত্যেকটা সাবজেক্টে, 6টা সাবজেক্টে জিপিএ 5 হইতে আমার আর 2 লাগবে। গড় করলে 2 আরও বেশি লাগবে। তো এখানে যদি আপনি জিপিএ 5 এর জায়গায় 4 পান, 4 পাইলেও তো আমার 2 এর উপরে 2 থাকতেছে। সেই 2 যে আপনার জিপিএ 5 বানাবে। মূলত এখানে আপনি যত 2 বাদে যত থাকবে এক্সট্রা, সেটার সাথে আপনার এখানের মোট জিপিএ যোগ করলে যদি আপনার 30 হয়, অর্থাৎ 6টা সাবজেক্টে সম্পূর্ণ পাস করে পায়, তাহলে আপনার টোটাল সামগ্রিকভাবে আপনার জিপিএ 5 আসবে। আবার
দেখেন যারা গোল্ডেন পায় তাদের ক্ষেত্রে কী হয়, তারা এখানে কিন্তু সবগুলাই জিপিএ 5 পাবে। প্রত্যেকটা জিপিএ 5 পাইলে কত হবে? এখানে 30 তার হওয়া আছে। 30 হওয়ার পরেও এখান থেকে এক্সট্রা তার 3 থাকে। এই 3 তার কোথাও খরচ হয় নাই। সেক্ষেত্রে হচ্ছে আপনি গোল্ডেন জিপিএ 5। আর এখানে আপনি যদি প্রত্যেকটায় জিপিএ 5 পান, কিন্তু এইটাই আপনি যদি ফেইল করেন বা আপনার ধরেন ফেইলই করলেন, প্রত্যেকটা জিপিএ 5 পাইছেন, সেক্ষেত্রে কী হবে? আপনার টোটাল জিপিএ 5 কিন্তু ওইটা আপনার গোল্ডেন হিসাবে কাউন্ট হবে না। তো আমরা দেখলাম যে কীভাবে আমাদের 4 সাবজেক্টটা এইচএসসি রেজাল্টে ইফেক্ট পড়ে। তো এটা আপনারা কেমনে হিসাব করবেন? এখানে দেখেন আমি এটা একটু হিসাবও করে দেখাই আপনাদের ক্যালকুলেটর দিয়ে, আপনারা দেখলে বুঝতে পারবেন। আশা করি দেখা যাচ্ছে ক্যালকুলেটরে। তো দেখেন এখানে ৬ টা সাবজেক্টে এ কত পাইছে? এ হচ্ছে সর্বমোট আপনার ২৮ পাইছে, হ্যাঁ? তো দিলাম ২৮। এখন এইখান থেকে তার ৩ যুক্ত হবে ২ বাদ দিয়ে। কারণ সে জিপিএ 5 পেয়েছে। এখানে ৩ যোগ দিলাম। তার সর্বমোট ৩১ হইছে। এখন এইখান থেকে এক্সট্রা যেটা নিবো আমরা ৩ হোক, ২ হোক, ১ হোক, এইটা এই সম্পূর্ণটার সাথে যোগ করার পরে আমরা এই ৬ টা সাবজেক্টে সমান ভাগ করে দিব। আমরা কিন্তু এই ৭ টাই দিব না, ৬ টাই দিব। অর্থাৎ এই ৬ টাই আমাদের মূল সাবজেক্ট। তো এখন আমি ৩১ কে ভাগ দিয়ে দিব হচ্ছে আমাদের যে ৬ টা সাবজেক্ট আছে এটা দিয়ে। তো ৬ টা সাবজেক্টে ভাগ করলে আমাদের এখানে 5.11 অর্থাৎ 5 এর উপরে। আমাদের তো সর্বোচ্চ 5 হইতে পারে। তো 5 আসবে। তো এখানে যে বিষয়টা দেখেন যে উইথআউট এডিশনাল জিপিএ আছে আর জিপিএ আছে। তো উইথআউট এডিশনাল সাবজেক্ট অর্থাৎ হচ্ছে আপনার 4 সাবজেক্ট বাদে। তো এখানে 4 সাবজেক্ট বাদে আপনার মোট জিপিএ কত আছে? মোট জিপিএ আছে হচ্ছে আপনার ২৮ আছে। তো ২৮ ভাগ আমি প্রত্যেকটারে যদি ৬ দিয়ে দিই, আমি কিন্তু উইথআউট যখন এই 4 সাবজেক্ট বাদে অর্থাৎ এই ৩ আমি নেইনি। সেক্ষেত্রে ৬ টা সাবজেক্টে যদি সমান ভাগ করে দেই, আমার পয়েন্ট আসতেছে 4.66। এই যে দেখেন এখানে 4.67 আসছে। আবার এখানে দেখেন জিপিএ যদি এই যে যখন আমি ওই ক্ষেত্রে যখন হিসাব করছিলাম যে এই ৩ যোগ দিয়ে সেক্ষেত্রে আমার ৩১ ভাগ আমি ৬ টায় ভাগ করে দিব। সেক্ষেত্রে আমি সেফ জোনে আছি। মানে আমার আরও ১ পয়েন্ট আমার ব্যবহার হয় নাই। তো এই ক্ষেত্রে হচ্ছে 5.116 সর্বোচ্চ জিপিএ আমাদের 5 হয়। তো 5 এই যে এখানে জিপিএ 5 দেখাচ্ছে। তো আশা করি এইচএসসি জিপিএ সিস্টেমটা নিয়ে আপনাদের ক্লিয়ার। তো এবার আমরা যে বিষয়টা বলব সেটা হচ্ছে যে আমাদের অ্যাডমিশনে আমি প্রত্যেকটা আপনার ভার্সিটি নিয়ে আলাদাভাবে একটা প্লেলিস্ট তৈরি করব, আপনারা জানেন, বলছি আগেই। তো আমি সার্বিকভাবে কয়েকটা কথা বলি, বিশেষ করে আমাদের যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপরে যে 4 সাবজেক্টের যেই আপনার প্রভাবটা কিরকম পড়তে পারে, সেই হিসাবে তো আমাদের 4 সাবজেক্ট নিতে হবে। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা হচ্ছে যে সাবজেক্টগুলোয় পরীক্ষা দিই, পদার্থ, রসায়ন, তারপর হচ্ছে আমাদের ম্যাথ আছে, বায়োলজি আছে। তো আমরা এখানে কি করতে পারি যে আমাদের 4 সাবজেক্ট যেটা আছে, ধরেন আমাদের 4 সাবজেক্ট ম্যাথ বা বায়োলজি, আমরা যেটা 4 সাবজেক্ট থাকবে ওইটার পরিবর্তে মানে ওইটাকে আমরা বাদ দিয়ে এর পরিবর্তে আমরা বাংলা অথবা ইংরেজি যেকোনো একটা দাগাইতে পারি। মনে করেন আপনার 4 সাবজেক্ট আছে হচ্ছে ম্যাথ। এখন আপনি অ্যাডমিশনের ম্যাথ তেমন একটা বেশি একটা বুঝেন না। তো আপনি 4 সাবজেক্ট ম্যাথ বাদ দিয়ে আপনি এই ম্যাথের বদলে বাংলা অথবা ইংরেজি আপনি যেকোনো একটা অপশন থেকে দাগাইতে পারবেন। সেক্ষেত্রে আপনার যে প্রভাবটা পড়বে সেটা হচ্ছে যে আপনি ওই ম্যাথ রিলেটেড কোনো সাবজেক্ট ভার্সিটিতে পাবেন না। এটা হচ্ছে সমস্যা। তো এইভাবে আমরা যদি 4 সাবজেক্ট আমাদের কোনোটা দুর্বল হিসাবে নেই আমরা, তো সেক্ষেত্রে আপনার সেটা আপনি বাদ দিয়ে বাংলা, ইংরেজি দাগাইতে পারবেন। কিন্তু আমার ব্যক্তিগত সাজেশন হচ্ছে আপনি 4 সাবজেক্ট যদি দুর্বল নেন, সেক্ষেত্রে আপনার এইচএসসিতে একটা ভালো রেজাল্ট করার যে পসিবিলিটি সেটা অনেকটা কমে যায়। আর আপনি যদি গ্রুপের ৪ টে সাবজেক্টই দিতে পারেন, সেক্ষেত্রে আপনার ভার্সিটিতে টপ করা বা ভালো সাবজেক্ট পাওয়ার ক্ষেত্রে খুবই সুবিধা হবে। এরপর আমাদের মেডিকেলের ক্ষেত্রে যদি বলি, মেডিকেলের ক্ষেত্রে কোনো 4 সাবজেক্টের কোনো ফ্যাক্ট নেই। কারণ এখানে আপনার প্রত্যেকটা ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ইংলিশ, জিকে প্রত্যেকটা থেকে আপনার মার্ক থাকবে। এখানে কোনো অপশনাল বিষয় নেই। আর বুয়েটে সাধারণত আমি যতটুকু জানি যে বুয়েটে হচ্ছে আপনার বায়োলজি এক্সাম দিতে হয় না। ওইখানে ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি এগুলো গুরুত্ব বেশি দেয়। তো এই বিষয়ে আমি প্রত্যেকটা ভার্সিটি নিয়ে আলাদাভাবে আসবো। আপনারা সাথেই থাকবেন আশা করি। আর আশা করি আজকের ভিডিওর পর ৪র্থ বিষয় নিয়ে তোমাদের সব ভয় আর কনফিউশন অবশ্যই দূর হয়ে গেছে। কিন্তু একটা কথা মনে রাখবে সেটা হচ্ছে যে এটা তো কেবল শুরু আরকি। এইচএসসির পর আসল লড়াই শুরু হয় আমাদের যে অ্যাডমিশন টেস্ট। তাই তোমাদের প্রিয় ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল কিংবা ইঞ্জিনিয়ারিং যে ভার্সিটিগুলো আছে বা যেকোনো পাবলিক ইউনিভার্সিটির ভর্তি যোগ্যতা এর খুঁটিনাটি যে বিষয়গুলো খুবই শীঘ্রই তোমাদের প্রতিটি ভার্সিটি নিয়ে আলাদাভাবে ভিডিওর একটা কমপ্লিট প্লেলিস্ট তোমাদের সামনে নিয়ে আসবো। তাই সেই ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই টিএসসি ইউনিকেটস যেই চ্যানেলটি আছে এটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।